দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক না? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো সব যোগ্য, পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? জুলাইতে যারা আন্দোলন করছেন, ফেসিবাদ সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন, তিন দল তিন দিক ছুটছে। কথা বলেন, মেইন স্ট্রিম যে দলগুলো তিন দল তিন দিক না, জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আজকে যদি আমরা বাংলাদেশে তাকাই, দেখতে পাই এ দেশে কোথাও শান্তি নাই। ব্যক্তিতে অশান্তি, পরিবারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা, অশান্তি, অশান্তির আগুন যেমন আগে ছিল এখন তেমনি কিছু কিছু মাত্রায় বেড়ে যাচ্ছে, কিছু কিছু মাত্রায় বেড়ে যাচ্ছে। আমাদের দেশে যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা সুদীর্ঘ 14 মাস চেষ্টা করে ঐকমত্য কমিশনে মিটিং করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে না। পারছে? তার মূলভীত কারণ কি? তার মূলভীত কারণ দুইটা। একটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তাকওয়া ভিত্তিক না। আরেকটা হচ্ছে আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজ ও রাষ্ট্রে, তারা সত্যবাদী না। সমস্যা দুইটা, এই দুইটা হচ্ছে মেজর প্রবলেম, খুব বড় সমস্যা। ঠিক কি না? একটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তাকওয়া ভিত্তিক না। আরেকটা হচ্ছে আমাদেরকে যারা লিড, তারা সত্যবাদী না। কিছু মুশরিকিন, কিছু কাফিরিন, কিছু মুলহিদিন, কিছু কাযিবিন, কিছু মুনাফিকিন। সেজন্য আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পরিত্রাণ, মুক্তি, কল্যাণ পাচ্ছি না। যদি কোরআন সুন্নাহর ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে যেভাবে 54 বছর রক্ত দিয়েছি, 24-এর 5ই আগস্ট রক্ত দিয়েছি, নিরন্তর আমাদেরকে রক্ত দিয়ে যেতে হবে। আমাদের মুসলমানদের রক্তের উপর পা রেখে অন্যরা ক্ষমতায় যাবে, আমাদের দাবি দাওয়া স্বার্থ কেউ আদায় করবে না। আপনারাও কেউ গণভোটের পক্ষে, কেউ বিপক্ষে, তো বলবেন আপনি কোনটা? প্রশ্ন আসে না? গণভোট নিয়ে আমার একটা লেকচার গেছে, দেখছেন আপনারা? এটা এখন অনেকের আবার চুলকানি শুরু হয়ে গেছে, কান চিলে নিছে, চিলের পিছে দৌড়ায়, কান আর ধরে দেখে না। কি বলছি মৌলবীগুলো শুনলো না, যা তা শুরু করছে লেখালেখি। আমি বলেছি গণভোট আগে কি পড়ে এটা প্রসঙ্গ না। যে সনদটা তৈরি করা হয়েছে এটা একটা জাল সনদ। আগে সনদ তো ঠিক করতে হবে, তারপরে গণভোট। তোমারা 3 মাস ঐকমত্য কমিশনে বসছে, কি নাম? কিয়ামত ঐকমত্য কমিশনে বসে ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেললো। সংবিধান আর জাতিকে ঠিক করা যাবে না আল্লাহর কোরআনকে বাদ দিয়া। আপনারা আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে সনদ করছেন, এই সনদের মধ্যে যদি এটা গণভোটে পাশ হয়, তা আমাদের সংবিধানে একটা মূলনীতি আছে, রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে না?
এটা 1977 সালে 30শে মে মরহুম জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে 19 দফা দাবি বাস্তবায়ন করেছিল। পরবর্তীতে এটা সংবিধানে আসছে। বর্তমান সনদে এই কথাটা বাদ। তো গণভোটে যদি সনদ পাশ হয় তাহলে সংবিধানের সামনে আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা থাকবে না। এখন কোন মুসলমানের পক্ষে গণভোটে অংশ নেওয়া যায়? আগে তো সনদ ঠিক করতে হবে। সনদ ঠিক করেন, জালিয়াতি সনদ বাদ দেন। আলেম ওলামা পীর মাশায়েখ যারা রক্ত দিয়েছে 13 সালের 5ই মে, তাদেরকে কেন ঐক্যবদ্ধ কমিশনের দায়িত্বে রাখেন নয়? ইসলামপন্থী, কোরআনপন্থী, বাংলাদেশের স্বাধীনতার মূল ধারক যারা, তাদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কমিশন করে সঠিক নির্ভেজাল সনদ করতে হবে, তারপরই গণভোট চাই। আমার কথা পরিষ্কার? না বুঝে লাফালাফি করে। আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন, আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? আমরা কি চাই? মন্ত্রিত্ব? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারত, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চাইছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতি তা জানতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলাপ করে করে চালো। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেমন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই। আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে, আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না। আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হয় না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক মরুভূমির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, রাখাল, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল জবাব দিল যে না, বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই।
আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা বাগে খেয়েছে। মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব, যিনি সবার মালিক, ফা আইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব, ওনার কিছুতে হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেছেন, মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো রাষ্ট্র চান না, তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। ব্যক্তি যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয় রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে রাষ্ট্রের, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই ছোট ছোটটা সচিব, আমলা, কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা, যা আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,07,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোস্তগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। তো এখন যারা বসছে ওনার আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায়, ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক না? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য। পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? তাকওয়া লালন করব। এবার দ্বিতীয় অংশে চলে যাই। ওয়াকুনু, পড়তে হবে ওয়াকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সময় কত মাওলানা সাহেব দেখেন তো? হ্যাঁ, 10:30 মধ্যে বিদায় দিলে কষ্ট হবে না তো? প্রিয় ভাইরা, ওয়াকুনু মাসাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গে হও। এখন সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? আমরা কিন্তু সত্যবাদী বুঝি না। আমরা মনে করি, আমরা অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু বটে, কিন্তু বাহ, যে মুসলমানই হয় নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে? সত্যবাদী হবার জন্য প্রথম ঈমান লাগবে। যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে না। যার ঈমান নাই সে, যদি কোনো অমুসলিম, কোনো হিন্দু সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, কথাটা, কিন্তু সত্যবাদী বলা যাবে না। সব বন্ধ এখন, গনাগুনি, ক্যাশ, মিডিয়ার সামনে এই কাজ করলে সর্বনাশ। যা ইজ্জত সম্মান আছে সব যাবে। আর মানুষ তো বুঝবে যা উঠছে সব হুজুরই দিতেছে। এগুলো সিক্রেট কাজ, সিক্রেটলি করেন। প্রিয় বন্ধুগণ, ঘুমাচ্ছেন না তো? দেখব কে কে ঘুমান, হাত উঠান। দেখছেন অবস্থা?
কোন মুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা বলা যেতে পারে তার কথাটা ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যাবে না। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা তিনি নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, কঠিন কথা। অতঃপর ঈমান ও ইসলামের কোনো একটা বিষয়ে সন্দেহ রাখলো না। এটা আছে আমাদের দেশে সবার মধ্যে? আরে আমি নিজে দেখছি টকশোতে বুদ্ধিজীবী দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস, ধারণা যে ১৫০০ বছর পর এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে? নজবিল্লাহ বলবেন না? তাহলে এই লোকটা কি ইসলামের প্রতি সন্দেহ আছে কিনা? শরিয়া ল, শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছর পরে আধুনিক যুগে চোরের হাত কাটা, এটা কি হয় নাকি? তো ইসলামের সন্দেহ আছে কি না? ঈমান আনার পরে লাম ইয়ারতাবু, ঈমান ও ইসলামের কোন বিষয়ে সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন তারাই সত্যবাদী সাদিকুন, বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে কি? পুরুষের কণ্ঠে বলেন। ২ নম্বরে লাগবে ইয়াকিন, ৩ নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ৩টা জিনিস যার মধ্যে থাকবে সে লোকটাই সত্যবাদী। তাকে আপনি নেতা বানাতে পারবেন, তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি ইমামতি দিতে পারবেন। ইমামতে সোগরা মসজিদের নামাজ, ইমামতে কোবরা রাষ্ট্র পরিচালনায় সাদিকিনদের অনুসরণ করতে হবে, কাজিবিনদের অনুসরণ করা যাবে না। কাকে নেতা বানাবেন? সাদিকিন। কথা বলে না, কোনও মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়। সত্যবাদী বুঝছেন না কারা? ঈমান ঠিক, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সে কি সত্যবাদী। আপনি তাকে পীর মানতে পারবেন যদি সে আধ্যাত্মিক নেতৃত্ব দেয়। আপনি এই রকম লোককে মসজিদে ইমামতি করতে দিতে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারবেন যদি তার এই শর্তগুলো থাকে। রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্র দেখতে হবে যারা আপনাদের নেতৃত্ব দিচ্ছে তারা সাদিকিন কিনা, ইমানদার কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের পক্ষে তার শ্রম আছে কিনা, তাহলেই তাকে আপনি নেতা মানতে পারবেন। কাজিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, পশ্চিমাদের তাবেদারদের পিছনে ঘুরে কোনদিন বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। সাদিকিন হতে, সাদিকিনদের সঙ্গী হইতে হবে। কাদের সঙ্গী? ঈমান ঠিক লাগবে। ঈমান যার ঠিক, আকীদা যার ঠিক, সে কি পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা মানবে? না পশ্চিমাদেরকে লাল কার্ড দেখাবে? তার তো আফগানিস্তানের মোল্লাদের মতো খেলাফত কায়েম করবে। কি কায়েম করবে? অন্তত খেলাফত কায়েমের আগে ইসলামী সমাজ তো বানাবে। ইসলামী সমাজ হয়ে গেলে অটোমেটিক দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। তাহলে এতটুকু কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। 2টা হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মলি সাহেব উঠছেন কেন? এই এই বসেন
মানে মুনাজাত করবে না, ওয়াজ শুনবে মুনাজাত করবে না, ভাব সাপ যেন আউলিয়ায়ে কেরাম। আমরা এখনই দোয়া করছি। ঘোষক, আপনি কিছু বলবেন? আচ্ছা থাক। প্রিয় বন্ধুগণ, স্লিপ প্রশ্ন রাখো আজকে, ওদিকে বস। প্রিয় বন্ধুগণ, ওকে বলো, মিডিয়াতে বলো, বেলালকে দেখো, মাসুককে দেখো। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে একটা কথা বলবো, শুনবেন না? কথা বলেন। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? মাসলাকও তো ভিন্ন ভিন্ন। কেউ জনপুর ফুরফুরা আহলে সুন্নাত, কেউ উলামায়ে দেওবন্দ কওমি, কেউ বিএনপি, কেউ জামাত, আওয়ামী লীগের লোকও আছে, আছে না? কি করবো, এরা তো আমাদেরই ভাই ব্রাদার সন্তান। সংশোধন করতে হবে, ঠিক না? তবার পথে আসতে হবে, বুকে বুক জড়ায় নিব। খুনি, গুমকারী, দুর্নীতিবাজ, তাদের শাস্তি হোক, বাকিদের আমরা ক্ষমা করে দিলেই দেশের জন্য ভালো, ঠিক না ভাই? আমরা এই সকল দল ও মতের মুসলমান তিনটা বিষয়ে এক হয়ে যাব। কটা বিষয়? কটা বিষয়? তিনটা বিষয়ে এক হয়ে যাব। থাক থাক, কি বিষয় প্রশ্ন? কথা শুনতেছেন ভাই? তিনটা বিষয় এক হব। এখন আমি যদি বলি আমার যে রকম টুপি সবাই এইরকম টুপি পরতে হবে, সম্ভব? কথা বলেন। আমার যে রকম জুব্বা সবাই এইরকম জুব্বা পরতে হবে, সম্ভব? আল্লাহ কারীম আমাদের সিলসিলাই হক মুরিদ হইতে হবে, নতুবা মুক্তির উপায় চলবে। আমরা তিনটা বিষয়ে এক হইতে পারি, সব মাসলাক, সব মুসলমান। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কটা স্বার্থ? জুলাইতে যারা আন্দোলন করছেন, ফেসিবাদ সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন, তিন দল তিন দিক ছুটছে। কথা বলেন। মেইন স্ট্রিম যে দলগুলো, তিন দল তিন দিক না? জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আপনারা এই তিনটা স্বার্থে এক হন, এটা আমার আহ্বান। আপনারা এক হবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, কমিটি দেখছে আমাদের সমাজে ইদানিং এইরকম একটা কথা খুব বেশি বলা হচ্ছে যে মন্দিরে যায় আর যে যায় না, যে গির্জায় যায় আর যে যায় না, যে গেল না তার চেয়ে যে গেল সে উত্তম। নাউজুবিল্লাহ, এই কথা যে বলবে সে কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন হচ্ছে না কেন? দলিল তো লাগবে। গির্জা মন্দিরে অমুসলিমদের শেয়ারে মিল্লাত, ধর্মীয় কাজে সমর্থন বা স্বীকৃতি জানানো কুফর। এটা কি? হিন্দু বৌদ্ধ, আপনারা বসেন সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাকে আপনি উপকার করতে পারবেন। একটা হিন্দু আগুনে জ্বলতেছে, ইসলামের হুকুম আছে তাকে আপনি বাঁচান। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমানদের দায়িত্ব ঘরটা রক্ষা করা। অসুস্থ, চিকিৎসা দিবেন। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমের শেয়ারে মিল্লাত, ধর্মীয় কোনো কাজে সমর্থন, সবাকও চলবে না, নির্বাকও। মূর্তি সাজদা করাই শিরক না, তাজিমের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শিরক। এটা তো কুফরি কাজ, কমসে কম হারাম তো হবে। কথা বলেন। তো হারামকে হালাল মনে করা কি কুফর? বসো না, দাঁড়ায় আছো কেন মাথার উপর? হারামকে হালাল জানা কি? একেবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, মুস্তাহিল্লুল হুরমাতি কাফিরুন। হারামকে হালাল যে মনে করে সে কি? অতএব যারা বলল যে গির্জায় মন্দিরে যারা যায় না তাদের চেয়ে ওইসব মুসলমান ভালো যারা গির্জা ও মন্দিরে যায়, এই কথা যে বলছে, শিরকি কাজ, হারাম কাজকে ভালো মনে করে সে কাফের হয়ে গেছে। আমি ফতুয়া দিছি,
ক্ষমতা থাকলো 14 গোষ্ঠী নিয়ে কলম বসা কামার ফটো। একে তো চুরি, আবার সিনা জুরি। যে সকল মুসলমান গান বাজনাকে হালাল এবং পুণ্যের কাজ মনে করে তাদের ঈমান থাকবে কিনা? না, তাদেরও ঈমান থাকবে না। قد إن أقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্যকে হালাল মনে করে স্বাদ উপভোগ করা কুফরি। এইরকম হারামকে যে হালাল মনে করবে তার ঈমান থাকতে পারে? আপনাদের বিয়ে শাদীতে গান বাজে, তো বিয়েই তো হয় না। কথা বলেন। একজনের কাছে ফতুয়া নিয়ে গেছে এক মাওলানার কাছে যে তালাকের মশালা, বুঝলেন? মাওলানা ছিল সালাক। বলে তোমার তালাকের সমাধান একটা আছে, বকরি একটা আনো। বকরি বকরি একটা খাইয়া জিজ্ঞেস করছে, বিয়ে যখন করছিলা গান বাজাইছিলা? বলে হ্যাঁ, গান বাদ্য খুব হয়েছে। বলে তো বিয়েই হয়নি, আবার তালাক কি? যাও। এটা আমি ফতুয়া দিলাম না, কৌতুক করলাম, কিন্তু গান বাদ্য হারাম। না, একটা পীরি মুরিদির ব্যাপারে প্রশ্ন, এটার উত্তর আমি দিব না প্রকাশ্যে। ফজরের নামাজের পর সম্মিলিত সূরা হাশরের 3 আয়াত পড়তে মসজিদ কমিটি নিষেধ করেছে। না, এটা অন্যায় কাজ। সূরা হাশরের 3 আয়াত পড়া উচিত, এটা দলিল দিয়ে প্রমাণিত, সওয়াবের কাজ। দোয়া করে দিই। সভাপতি সাহেব কিছু বলবেন? সভাপতি সাহেব কিছু বলবেন? সম্মানিত এলাকাবাসী, আপনারা দীর্ঘ পর্যন্ত আজকে ওলামা ঐক্য পরিষদের উদ্যোগের ইসলামী মহাসম্মেলনের নসিহত শুনিয়েছেন। আপনাদেরকে আমি আমার দাউদকান্দি ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যাদের অনুদানে, যাদের অনুপ্রেরণায় আজকে এই আদিম অনুষ্ঠান ইসলামী মহাসম্মেলন হয়েছে, তাদের জন্য দোয়া করা হবে, সবার জন্য দোয়া করা হবে, সারা দাউদকান্দিবাসীর জন্য দোয়া করা হবে। তারই সাথে সাথে আমাদের ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দুর কোরবানির বদলতে তাদের অর্থর বিনিময় আজকে এত বড় আদিম অনুষ্ঠান এবং আমাদের কিছু আমাদের কিছু খায়কা আব্দুল লতিফ বাচ্চু চৌধুরী আপনার ভাই আমি আছি, উনি অসুস্থ এবং আমাদের ছোট বাতিদার নাচবে। আমার বাবার মুরিদ। জি জানি না, ফরমানি করে যায় না। না, এখন আজকে একটু পাঠা যেতে বলছে। কুসংস্কারের জন্য অসুস্থ বেশি বাচ্চা নাজমুল হত্যা 411 সাল নাজমুল হত্যা গেছে রাত থেকে আজকে একটু যেতে পারে নিরাপত্তা সমস্যা চলে যায় আজকে না। নাজমুল হত্যা প্রিয় ভাই, এই যে মুনাজাত না করে করে অনেকে উঠে গেলেন, তা হাঁটতে হাঁটতে দোয়া ধরেন, আমি দোয়া শুরু করি। ডক্টর খন্দকার মোশাররফ সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। মরহুম বাচ্চু চৌধুরী মা দোয়া চেয়েছেন না? হাজী নুরুল ইসলাম সরকার, এই তো আমার আব্বা হুজুরের মুরিদ, কিন্তু এমন মুরিদ 20 বছরে আর আমার কাছে যায় নাই। এটা একটা কারণ আছে, আগে ছিল গরিব, এখন প্রচুর টাকা। আমার বাবা দাদার দোয়ায় ধনী হয়ে গেছে, এখন আর খেয়াল নাই। আসেন দোয়া করি। হ্যাঁ, তার ছেলে নাজমুল, হ্যাঁ, সরকারকে হত্যা করা হয়েছিল। জি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দাউদকান্দি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ,
তোমার আখিরি নবী নূর নবীজি, 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 আখিরি নবী নূর নবীজি।